ফাঁসিয়াখালী বর্ষণখোলা বিভিন্ন জায়গায় দিনে রাতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। নির্ভেজালে কাটা হচ্ছে লামা উপজেলার অন্তর্গত ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্ষণখোলার পাহাড়। অবৈধ মেশিনের মাধ্যমে বালু উত্তোলন চলছে দিনরাত। এতে একদিকে পাহাড় ধ্বংস হচ্ছে, অন্যদিকে স্থানীয় নদী ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অভিযোগ উঠেছে লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক জামাল উদ্দিনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বালু উত্তোলন সহ যানবাহন প্রবেশ ও বহিরাগমন নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন শহর মুল্লুক, যিনি এসব কার্যক্রম তদারকি করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগের সময় ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে আর এখনকার প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত দিনে রাতে মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে, জানে না এলাকার মানুষ। এলাকাবাসীর আরও অভিযোগ, খালের উপরের অংশে জামাল উদ্দিন বালু উত্তোলন করছেন আর খালের নিচের দিকে অন্য ব্যক্তিরাও একইভাবে বালু তুলছেন। আরও বাড়ির ওরও বালু তুলের, নিচেও বালু তুলের, এই জামালে আবক করার পর জামালে নিচের দিয়ে মনে করো বিভিন্ন মানুষ তো তুলে দিই, তার তো অভিযান চাই আমরা প্রশাসন। প্রথমে বালু উত্তোলনের মেশিনগুলো পাহাড়ের পাশে খোলা জায়গায় স্থাপন করা হলেও প্রশাসনের নজর এড়াতে এখন সেগুলো খালের পাড়ের জঙ্গলের ভেতর লুকিয়ে বসানো হয়েছে। ওই সিন্ডিকেট আবারও পাহাড় ভেঙে বালু উত্তোলনের উদ্দেশ্যে নতুন করে মেশিন বসানোর পরিকল্পনা করছে। এক ভুক্তভোগী অভিযোগ করে জানান, জামাল উদ্দিনের বালু উত্তোলনের কারণে তার ঘর ভেঙে গেছে। এখন তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। তারা কিন্তু বালু তুলে তো জামাল তারা কিন্তু কারণে যাই আর ঘর গা মাগি ৮ টাকা বাদে মানুষের বিটার এদিন না হাইন্দা জায়গা ফুজিয়া কিন্তু দেখা যাতে হাইন্দা জায়গা না হাইন্দা গান মাঝে নেড়ে কিলাম আর তো গিলাম বই দেশে আন্ডি লই রে আর তো রাতে ঘুমোতা ছিলাম, রাতে ভাঙ্গে দেখান তখন রাতে আসিম বিচার উরু করে হজ্জারা একবারে আনিলে বাইরেও মাত্র গিয়ে এই তখন বাসটা ধরে রুটি আনতে বালু তোলা বন্ধ করা করিও কেলা ইতারা বালু করা আর গজার গই হালা শিল্লু উড়ুয়া হালা গিয়ে এখন আজ গিয়া রুমের মাজত দিই। এক গোপন সূত্রে জানা গেছে, বর্তমানে স্বয়ংক্রিয় আছে অন্তত ৩টি বালু উত্তোলনের মেশিন। একটি ফাঁসিয়াখালী খালের পাড়ে আর বাকি দুটি জামাল উদ্দিনের বাড়ির পেছনে পাহাড় ভেঙে বালু তোলার কাজে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন এভাবে চলছে অবৈধ বালু ব্যবসা। এই অবৈধ বালু উত্তোলন চলছে সকাল থেকে বিকেল পর্যন্ত, কখনো কখনো সেটা গভীর রাত পর্যন্ত। বালু উত্তোলনের কারণে খাল মুড় হয়ে যাচ্ছে আর আশেপাশে বাড়িঘরগুলো ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন আরেক ভুক্তভোগী। বালু তোলার কারণে হাল মুড়ে যার গই তো এখন আর ঘর বাড়ি বেগিন বিড়া বাড়ি বেগিন মুড়ে যার বাঙ্গিলামের গই জামাল তারা তুলে আমার দিয়ে আরো মানুষের তুলে এলা তুলে দিরে তারা বালু তোলার হাল মুড়ে যার গই বাঙ্গি দে। এই বিষয়ে মুঠোফোনে জামাল উদ্দিনের সঙ্গে পাহাড় কাটার বিষয় এবং অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি একদম 0% জড়িত নাই বলে কল কেটে দেন। একদম জিরো আপনার যে অভিযোগ রয়েছে ওনার বিষয়ে আমি তদন্ত করলাম, একদম এখানে আমি 0% জড়িত নই। পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের ফলে পাহাড় ধসে পড়ার আশঙ্কা বাড়ে, জীববৈচিত্র্য নষ্ট হয় এবং নদী ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়ে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে স্থানীয় জনজীবনে মারাত্মক প্রভাব পড়ে। পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে লামা উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, উপজেলার বিভিন্ন স্থানে বালু উত্তোলনের খবর পাওয়া গেছে। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন, যতটুকু সম্ভব আমরা তৎপর আছি। এটা আমরা তথ্য পাইছি বড়ছানখোলা, তারপরে ফকিরাখোলা, ওই জায়গাগুলোতে গেছি এবং আমরা অভিযানও চালাইছিলাম। বেশ কিছু ওই একটা এক্সকাভেটর জব্দ করছিলাম, ওটা এখনো জব্দ করা আছে। পাহাড় কাটার সবসময় তো অনেকগুলো স্পট তো সরয়ের দিকেও আছে, আবার ফাঁসিয়াখালীতেও আছে, তো আমরা ঘুরে সবগুলোতে অভিযান চালাচ্ছি এবং চালাবো ইনশাল্লাহ। যতটুকু সম্ভব আমরা তৎপর আছি। দেশকে রক্ষা করুন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করুন, পরিবেশকে ভালোবাসুন, আগামীর প্রজন্মকে নিরাপদ রাখুন। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।